একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, she has the quality and she has everything that I want in my life. Am I right, brothers? Am I right? এক বক্তা মহিলাদের সামনে রেখে টুপি ছাড়া বক্তব্য দিচ্ছে, এ বিষয়ে কিছু বললে ভালো হয়। আসলে আমি তো কারো বিষয়ে কখনো কথা বলি না, তো এই বিষয়ে কথা না বলেই থাক। আচ্ছা, যেহেতু সামনে প্রশ্ন এসেছে, এই বিষয়টি আমাদেরকে জেনে রাখা দরকার। মহিলাদেরকে সামনে রেখে বক্তব্য দেওয়াটার বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, পর্দার খেলাফ যাতে করে না হয়ে যায়। তবে সোশ্যাল মিডিয়াতে আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি তারা অনেকেই দেখেছি, যেভাবে প্রিয় ভাই তিনি আলোচনা করেছেন, আমরা দেখেছি মহিলাদেরকে সামনে রেখে তারপর আলোচনা করছেন, সেখানে পর্দার খেলাফ হচ্ছে। এখন এখানে মূল বিষয় হচ্ছে, শুধু তাই নয়, অনেকে আবার এই বিষয় নিয়ে কমেন্ট করেছে, হুজুরকে দেখলে খুব ভালো লাগে। এই যে কোনো নারী যদি এই কথা চিন্তা করে, কোনো হুজুরের আলোচনা ভালো লাগে, হুজুরকে আমার ভালো লাগে, তাহলে ওই মহিলার জন্য সেই হুজুরের আলোচনা শোনা জায়েজ নাই। ফতোয়া বিভাগ থেকে আপনারা ফতোয়া নিয়ে নেবেন, অবশ্যই ভালো করে শুনে রাখবেন। যদি কোনো কারি সুন্দর করে কেরাত পড়ে এবং কোনো মহিলা যদি চিন্তা করে যে এই কারির তেলাওয়াত আমার কাছে খুব ভালো লাগে, তাহলে ওই কারির তেলাওয়াত শোনা সেই মহিলার জন্য জায়েজ নাই। যদি অন্য কোনো ফিলিংস তার আসে, অন্য কোনো ফিলিং যদি কোনো মহিলার ভিতরে আসে, তাহলে সেই বক্তার আলোচনা শোনা অথবা সেই কারির তেলাওয়াত শোনাও জায়েজ নাই। এই জন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বিশেষ করে প্রিয় ভাই তিনি বড় একজন আলোচক হয়ে গেছেন এবং সকল যুবকদের কাছে প্রিয় হয়ে গেছেন, তার কাছে আমাদের কিছু রিকোয়েস্ট থাকবে, কিছু আবদার থাকবে। যেহেতু তাকে সবাই আইডল মনে করে, তাকে একটু ঠিকভাবে চলাফেরা করতে হবে। তবে আমাদের বর্তমানে মূল সমস্যা হচ্ছে, আমাদের সকলকে বর্তমানে ভাইরালের ভাইরাসে ধরেছে। ভাইরাল কিভাবে হওয়া যায়? জনগণের ভিতরে সেই সমস্যা, বক্তার ভিতরে একই সমস্যা। আমরা ভাইরাল খুঁজি, ভাইরাল কোথায় আছে? এখন এই আলোচনা শোনার পরে আমাদের ভিতরে কোনো ফায়দা হবে কি হবে না, সেই বিষয়ে আমরা কোনো তোয়াক্কা করি না। আগে ভাইরাল দেখতে হবে, সে ভাইরাল কিনা। যদি ভাইরাল হয় তাহলে আমরা বক্তাকে দাওয়াত দেন, নাহলে দাওয়াত দেই না। এখন আমাদের এই সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে ভাইরালের সমস্যা। এখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। বিশেষ করে যেখানে ইমানের আলোচনা হবে না, নামাজ নিয়ে কোনো আলোচনা নাই, রোজা নিয়ে কোনো আলোচনা নাই, বিভিন্ন দিক নিয়ে আলোচনা আছে। ইমান বর্তমানে আমাদের হারিয়ে যাচ্ছে। রোজা সম্পর্কে আলোচনা, এরপরে যাকাত সম্পর্কে আলোচনা, যে বিষয়গুলো ইসলামের মৌলিক বিধান, যে সমস্যাগুলো আমাদের সমাজের ভিতরে চলে আসছে, সেই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা না করে হারামটাকে প্রমোট করা হয়, সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। হারামটাকে প্রমোট করা, বিশেষ করে প্রেম ভালোবাসা সম্পর্কে কে বলবে? প্রেম ভালোবাসা জায়েজ, তবে বিয়ের পরে। বিয়ের আগে প্রেম ভালোবাসা, অবৈধ রিলেশনশিপ সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এখন যদি কারো বিয়ে না হয়, সে আবার কিসের প্রেম ভালোবাসা সম্পর্কে আলোচনা করবে? একজন বিয়ে করবে, বিয়ে করার পরেই তারপরে সে স্ত্রীর সাথে থাকার পরে কিভাবে স্ত্রীকে কন্ট্রোল করতে হবে, কোন কাজ করলে স্ত্রী খুশি হবে, কি করলে কি হবে, এটা সে বিয়ের পরে জানবে। বিয়ের আগে কতটুকু সে বুঝতে পারবে? সে নিজেকে আগে বিয়ে করতে হবে, তারপরে বিয়ে করার নসিহত মানুষদেরকে করতে হবে। যাদের অ্যাবিলিটি আছে, টাকা পয়সা আলহামদুলিল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, যাদের অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, অবশ্যই তারা বিয়ে করে ফেলবে। এখন বিয়ে না করেই যদি মানুষদেরকে এই ধরনের কথা বলা হয়, হারামটাকে কেমন যেন প্রমোট করা হচ্ছে। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভাইরালের ধান্দায় পড়ে, ভাইরালের ভাইরাসে পড়ে যাতে করে আমাদের ইমানকে নষ্ট করে না ফেলি। বিশেষ করে ইয়াং পিপল যারা আছি, আমরা অনেকেই এই বিষয়টাকে ফলো করছি, অনেকেই দেখছি। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে করে যেই আলোচনা শোনার পরে আমার দিলের ভিতরে ইমানের প্রতি চেতনা আসবে না, আমার অন্তরের ভিতরে নামাজের প্রতি টান আসবে না, আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে না, সে আলোচনা অবশ্যই আমাদেরকে পর্যবেক্ষণ করে তারপরে আমাদের আলোচনা শুনতে হবে। যে আলোচনা শোনার পরে আমার ভিতরে কোন ফিলিংস আসতেছে, বিশেষ করে হারামটাকে প্রমোট করা হচ্ছে কিনা, এই বিষয়টাকে আমাদের অবশ্যই সতর্ক থাকবে। বিশেষ করে যারা নাস্তিক, যারা মুশরিক, যারা ইসলামের শত্রু, তাদেরকে আমরা দেখেই চিনতে পারি, এ কিন্তু মুশরিক, সে কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আবার এমন আছে, যারা ইসলামের ভিতর দিয়ে চলে, মুসলিম বলে আখ্যায়িত করে, আবার হুজুর বলে দাবি করে, আলেম বলে দাবি করে, আবার তাদের ভিতরেও যদি হারামকে প্রমোট করা হয়, তাহলে সে হচ্ছে সবচেয়ে বড় একেবারে জঘন্যতম ব্যক্তি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নামে নিক্ষেপ করবে, তার থেকেও বেশি নিক্ষেপ করবে মুনাফিকদেরকে, সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে। কেন তারা মুসলমানদের ছায়াতলে এসে মুসলমানদেরকে বেশি ক্ষতি করেছে। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিভিন্ন দিক নিয়ে আলোচনা আছে, শুধু প্রেম ভালোবাসা হারাম সম্পর্ক নিয়ে আলোচনা করলে হবে না। এখন বিষয়ের কথা হচ্ছে, আমাদেরকে এই বিষয়গুলো দেখে তারপরে আলোচনা শুনতে হবে। কে কোরআন হাদিস থেকে তাফসীর সহ আলোচনা করে, সেই বিষয়গুলো দেখে আলোচনা শুনতে হবে। এখন টুপি পরে, টুপি ছাড়া অথবা টুপি পরা থাকা যাবে কিনা? বিশেষ করে আলেমের একটা গাইরত আছে, আলেমের একটা শান আছে, একটা শৌকত আছে।
বিশেষ করে বাংলাদেশের ভিতরে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, আলেমরা আছেন, তারা সবসময় টুপিটাকে খুব সম্মানের সহিত তারা মাথায় দিয়ে থাকে এবং এটাকে আমরা অনেক সম্মানজনক মনে করি। বিশেষ করে এখন রমজান মাস আসলে অথবা বিভিন্ন সময় ইয়াং পিপলরা টুপি ধরা শুরু করেছে। সেই সময় আমি একজন আইডল, আমাকে যুবকরা ফলো করে, হাজার হাজার যুবক আমার আলোচনা শুনে তারা নামাজ পড়তে যাবে। এখন আমি যদি তাদের সামনে টুপি খুলে রেখে স্টাইল করে তারপরে যদি মানুষদেরকে আলোচনা শোনাই, তাহলে আমার আলোচনায় কতটুকু আসর পড়বে একটু চিন্তা করে দেখেন। আমি যদি স্টাইল করে ঘোরাফেরা করি অথবা আমি যদি ভাইরাল হওয়ার নেশায় আমি যদি টুপি খুলে রেখে চুলটাকে স্টাইল করে তারপর আপনাদের সামনে আলোচনা শুনি, কতজন আমার আলোচনা শুনে তাসির হবে বলেন? এজন্য অবশ্যই যিনি বক্তা হবেন তাকে অবশ্যই নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে সে নিজেকে আগে ফিট করতে পারে, সুন্নতের ভিতরে আনতে পারে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত টুপিটাকে ধরতে পারলাম না, আবার আমি রেফারেন্স করলাম যে অমুক তো টুপি ছাড়া আলোচনা করে, অমুক তো মহিলাদেরকে সামনে রেখে আলোচনা করে, অমুক তো প্রেম বিষয়ে আলোচনা করে না, তিনি দিন সম্পর্কে আলোচনা করেন, ঈমান নিয়ে আলোচনা করেন, তিনি নামাজ নিয়ে আলোচনা করেন, রোজা নিয়ে আলোচনা করেন। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যদি আমরা এখন সতর্ক না হই তাহলে আস্তে আস্তে কিন্তু আমাদের ঈমান ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। এজন্য টুপি ছাড়া থাকা যাবে, কোনো সমস্যা নেই। যেহেতু আপনি একজন আইডল, বিশেষ করে আলেম যারা আছি তাদেরকে যেহেতু বাংলাদেশের একটা শান, একটা শৌকত হচ্ছে টুপি পরে আলেমরা চলাফেরা করে, একটা জুব্বা পরে আলেমরা চলাফেরা করে। যদি এখন কোনো আলেম প্যান্ট শার্ট পরেন তাহলে তার শানের সাথে এটা যাবে না। প্যান্ট শার্ট পরা জায়েজ আছে, প্যান্ট শার্ট পরা জায়েজ নাই বিষয়টা তেমন না, তবে যদি কোনো আলেম পরে তাহলে সেটা তার শানের সাথে যাবে না। ঠিক তদ্রুপভাবে একজন বক্তা যখন আলোচনা করবে তখন অবশ্যই তার ভিতরে সুন্নাত তরিকা থাকতে হবে। তাকে দেখেই কেমন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকগুলো আমাদের কাছে ফুটে উঠবে, তার দাড়ি দেখে সুন্নতের দিকগুলো ফুটে উঠবে, তার টুপি দেখে, তার আচরণ দেখে আমাদের এই বিষয়গুলো স্মরণ রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, বক্তা এবং শ্রোতা সকলকে ইখলাসের সাথে আলোচনা করা এবং আলোচনা শোনার তৌফিক দান করেন।